মাত্র 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আমি আজকে বানাবো এরকম সুন্দর রসমালাই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি দুধের প্যাকেট নিয়েছি আর একটা ডিম নিয়েছি, 3টে দুধের প্যাকেট নিয়েছি। যে কোনো আপনারা গুঁড়ো দুধ নিতে পারেন। প্যাকেট থেকে আমি সমস্ত বাটিতে ঢেলে নিলাম। আর ডিমটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। ডিমটা একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো। 3টে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আপনারা যদি স্পুনে মাপ নেন তাহলে বড় চামচের 6 চামচ, আর দিয়ে দিয়েছি ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার, ছোট চামচের 1 চামচ ময়দা আর 1 চামচ ঘি। ময়দাটা দিয়েছি এটা ভালো করে বাইন্ডিং এর জন্য। এবার সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে হাতে করে মিশিয়ে নেব। বেকিং পাউডার, তারপরেতে ময়দা, ঘি যখন মেশানো হয়ে যাবে অল্প অল্প করে ডিমের ব্যাটারটা ঢালবেন। পুরো ডিমটা কিন্তু লাগবে না, সেই রকম বুঝে ঢালবেন। আমার পুরো ডিমটা এখানে লাগেনি। ভালো করে ডিমটা দিয়েও আমি ভালো করে মেশাবো। প্রথমে মনে হবে মেশাতে মেশাতে যে এটা একটু পাতলা মতো, হাতে লেগে লেগে যাবে, কিন্তু কোনো অসুবিধে নেই। এটা ভালো করে মেশাবেন যতক্ষণ না ভালো করে মিশে যাচ্ছে। যখন দেখবেন খুব ভালো করে মিশে গেছে তখন হাতটা পুরো এরকমভাবে চেঁচে নিয়ে সমস্ত জিনিসটা একটা জায়গায় মানে জড়ো করে দিয়ে মিনিট 10 থেকে 20 মিনিট আপনারা এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবেন। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখুন অনেকটা সেট হয়ে গেছে। আমি হাতে করে আবারও সমস্ত কিছু জড়ো করে দিয়ে আবারও প্লেট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি একদম মানে টাইট হয়ে গেছে। এটাকে এবারে হাতে অল্প ঘি মাখিয়ে আপনারা গোল লম্বা যেরকম শেপস দিতে চান, আমি একটু বড় বড় দিচ্ছি। আর সবগুলো না গোল মানে ছোট বড় হয়ে যাচ্ছে, একই আকারের হচ্ছে না, তাতে কোনো অসুবিধে নেই। আপনারা ছোট ছোট করতে পারেন কিংবা ল্যাংচা যেরকম ছোট ছোট হয় সেই রকম লম্বা লম্বাও শেপ দিতে পারেন। এইভাবে আমি সমস্ত গড়ে নিয়েছি। এখানে আমি 450 ml মতো জল দিয়ে দিয়েছি। আমি এই ক্ষীরটাও গুঁড়ো দুধ দিয়ে বানাবো আর 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। এই 4 টেবিল স্পুন মতো দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি অল্প একটু গরম থাকাকালীন। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কম বেশি। আর দিয়ে দেবো 2টো এলাচকে ফাটিয়ে, আর অল্প একটু কেশর, সুন্দর একটা কালার আসার জন্য। এইবার যতক্ষণ চিনিটা গুলবে ভালো করে নাড়িয়ে দেখবেন যখন টকবক টকবক করে ফুটছে তখন দেখবেন চিনিটা গলেও গেছে। তখন আমি কি করব, সমস্ত যেই গোল গোল করে গড়ে রেখে দিয়েছিলাম রসমালাইয়ের এটা এর মধ্যে ফুটন্ত অবস্থাতেই সব একটা একটা করে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন জোর করাই আছে। এবার সমস্ত কিছু ফুটছে। এবার দেওয়ার পরেতে যখন দেখবেন ফুটতে ফুটতে এই রসমালাইগুলো ওপর দিকে ভেসে উঠছে একটা একটা করে, তখন কি করবেন, এটাকে আপনারা কিছুক্ষণ ধরে আরো ফোটাবেন। ফুটিয়ে এইবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্যে রেখে দেবেন। আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন দেখাচ্ছি এইরকম বড় বড় হয়ে গেছে। আর খেতে খুব সুস্বাদু হয়। এটা স্পুন দিয়ে নাড়াবেন না, একটুখানি কড়াটা ধরে হেলিয়ে দেবেন। তারপরে আরো বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে ফোটাবেন। যখন দেখবেন আরো মিনিট 5 হয়ে গেছে আপনার রেডি। এটাকে ঠান্ডা করে এইবার সার্ভ করে দিন। অসম্ভব সুন্দর খেতে হয়, একবার হলেও বানিয়ে দেখবেন, ভালো লাগবে।